জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজের সিঁড়ি বন্ধ ঘিরে বিতর্ক। উল্লেখ্য, প্রায় 2 দশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথী গঙ্গা ব্রিজ, কিন্তু জনসাধারণের সুবিধার্থে কথা মাথায় রেখে ব্রিজের 3টি সিঁড়ি নির্মাণ হয়েছিল। প্রশাসনের দাবি, এই ব্রিজে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধের সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধ রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ায় ব্রিজের সিঁড়ি চত্বরে। গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ প্রদর্শন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় পুলিশ। এলাকাবাসীর চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হাঁটতে বাধ্য হয় পুলিশ। শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে ফের একবার ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। সিঁড়ি বন্ধ করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকাবাসী। প্রশাসনের দাবি, প্রতিনিয়ত ব্রিজের সিঁড়ির কাছে টুকটুক সহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা জেরে দুর্ঘটনার কবলে পড়ছেন আমজনতা। তাই দুর্ঘটনা রুখতে এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ। এলাকাবাসীর দাবি, এই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওঠানামা করে, নিত্যদিনের কাজে যান। সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হোক এবং সিঁড়ি যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় রাখা হোক জনসাধারণের সুবিধার্থে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটাতে প্রতিদিন প্রায় আপনার 10,000 লোক জনগণ যাওয়া আসা করে। অতএব এটা যাতে না ঘেরা হয়, না ঘেরা হয় সেই ব্যবস্থায় আমরা, তার জন্য আমরা সুই সাথে ঘেরা হচ্ছে। এটা প্রশাসন থেকে সিঁড়ি ঘেরা করছে, প্রশাসন এটা নিজে পাকামো করছে। কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, অন্ধকারে চোরের মতন এসে ঘেরছে। রাতে 11টাতে ঘেরছিল, রাতে 11টাতে ঘেরছে। রাতে 11টাতে বচসা হয়েছে 2 ঘন্টা। কি কারণে ঘেরছে? এটা দিয়ে জনগণ বলে অ্যাক্সিডেন্ট হবে, কুয়াশা পড়বে, উমুক হবে, তুমুক হবে, এইরকম অভিনয় করছে। আসলে এগুলো কোনো কথা না। ব্রিজে যদি সিঁড়ি ঘেরাই হয় তো গোটা পশ্চিমবাংলা ঘেরা হোক, ঠিক আছে। কাস্টমার যে রাস্তাটা, মহাশ্মশান যাওয়ার রাস্তা, ওই রাস্তাটা আপনার দীর্ঘদিন এই আপনার 2 বছর ধরে খারাপ হয়ে আছে, রাস্তা ঠিক করার নাম নেই। আর এইটা ধরেন যে ভালো, মানে শান্ত ভালো জায়গাটাকে অশান্তি করার চেষ্টা করছে। এখন কি চাইছেন আপনারা? এখন কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় যেমন আছে সেরকম থাকুক, আর ব্রিজটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঝাড়ঝাড়া যাতে পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনারা বলছেন যে স্বচ্ছ ভারত, আর এইদিকে অস্বচ্ছ হয়ে যাবে। ব্রিজে তো অবৈধভাবে টোটো স্ট্যান্ড, অটোয় অবৈধভাবে আছে। টোটোকে 2 দিন আপনি লাঠিচার্জ করেন, অটোকে 2 দিন লাঠিচার্জ করেন, ফাইন করেন, আর থাকবে না। ফাইন করুন, টোটোওয়ালাকে ফাইন করুন। জেলা শাসকের অর্ডার, ওনারা দেখাচ্ছে জেলা শাসকের অর্ডার, তো নোটিশ না দিয়ে রাতে 11টা এখানে করবে। আমাকে যদি এখানে ঘেরে দেয় তবে তো আমরা আর যেতে পারবো না। কি চাইছেন এখন? কি চাইছেন শুনেন, আমরা চাই যে এটা আগে যেমন সরকার করে দিয়েছিল মানুষ পদচারীর জন্য এই সিঁড়িতে একটা হয়নি, 3টে সিঁড়ি হয়েছে। ওপারে 2টো, এপারে একটাই আছে। আবার যদি বন্ধ করে দেয় তবে তো বহুত মানুষের কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। এটা জেলা শাসকের নির্দেশ বলছে। জেলা শাসকের নির্দেশ আছে, হ্যাঁ, অনেক জেলা শাসকের আরও নির্দেশ ছিল। এই পিডব্লিউডির ব্রিজটা আরও অনেক আনুমানিক খড়কুটি ব্রিজ পর্যন্ত যাওয়ার কথা হয়েছিল, সেটা তো হয়নি। এই যে আইলোপুর বালিঘাটা যে রাস্তাটা, দরেশপাড়া লাইনটা, সেটা দিয়ে নিচে দিয়ে রাস্তা হওয়ার কথা ছিল, সেটা হয়েছে কি? এখন পর্যন্ত তো হয়নি। মানুষ তো ওইটাতে, আর এই ব্রিজ যদি, এই সিঁড়িটা যদি ঘিরে দেয়, আমি মানলাম সরকার হয়তো ডিএম সাহেবের অর্ডারে ঘিরে দিল। এবার আমরা যে আবার যাবো বাস ব্রিজের শেষে, ওখানে তো আরও গ্যাঞ্জাম হবে, আরও কষ্ট হবে। ওখানে তো আবার ফের অনেক গাড়ি আপনার হয়ে যাচ্ছে, ব্রেক ফেলে যাচ্ছে, তখন তো আবার সব মানুষকে পিছিয়ে দিবে, তখন কে দায় নিবে? আর একটা জিনিস, এই রাত্রিবেলায় এইভাবে পুলিশ প্রশাসন নিয়ে যে ঘেরা হলো, আমরা এখন পর্যন্ত নোটিশ দেখতে পাইনি। কাজের নিয়ম বা পদ্ধতি নিয়ে আপনাদের আপত্তি? অবশ্যই আমরা চাই, শুনেন, সাধারণ মানুষ যেমন সঠিকভাবে চলাচল করতে পারে, এটাতে সবাই খুশি হবে। আপনার নাম? আমার নাম সাহেব খান, আমি এখানকার ব্যবসায়ী। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি সিঙ্গাপুর।